আমি বেগম হয়ে এসেছি স্বামীর ভালোবাসা নিয়ে। আমাকে বেগমের মতো থাকতে দিন জনাব। না, কখনো আমার নিজের মৃত্যুকে আমি ডেকে আনতে পারি না। একটা পুত্রের জন্য যদি তোমাকে আমার ত্যাগ করতে হয় তা আমি করব। তবে আমি স্ত্রী মর্যাদা দিতে গিয়ে আমি নিজের সর্বনাশ আমি দেখে আনতে পারবো না বেগম। ও খোদা, এ কথা শুনবার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন খোদা? তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? আমি আর বাঁচতে চাই না খোদা। আমি মৃত্যু চাই, আমি মৃত্যু চাই। বেগম, আর কোনদিন তুমি আমার দরবারে এসে আমার কাজে বাধা দিতে এসো না। আর তুমি এও জেনে রেখো, আর কোনদিন আমাকে নিয়ে তুমি কোনদিন সুখী হতে পারবে না। এ কথা আপনি বলতে পারেন? এত আশ্চর্য হবার কি আছে বেগম সাহেবা? যে নবাবে নিজের স্বার্থের লোভে নিজের পিতৃস্থল বড় ভাইকে হত্যা করতে পারে, আর মুখে এর চেয়ে বেশি কি আশা করতে পারি আপনি? কি বলতে চান উজির সাহেব? আমি বলতে চাই জনাব, আপনি একটা গরিব, আপনি একটা বেঈমান, আপনার বড় ভাইকে আপনি কোন করেছেন? উজির সাহেব, মুখে লাগাম দিয়ে কথা বলো, নইলে এর পরিণাম কি হতে পারে একবার ভেবে দেখে যান উজির সাহেব। আপনার এত বড় স্পর্ধা যে এই নবাবকে আপনি চুরি মারতে চান? আমি যা সত্য তাই বলেছি। কে বলেছে? কে বলেছে আপনাকে? বলেছি আপনার ভাড়াটিয়া পান্নাবাই। পান্নাবাই, পান্নাবাই, পান্নাবাই! মোবারক পিস্তল হস্তে পান্নাবাইয়ের কক্ষে যখন ঢুকেছিল, পান্নাবাই নিজের জানের মায়া করতে গিয়ে আপনার সব সত্য প্রকাশ করে দিয়েছে। তখন আমি জানতে পারলাম আপনি একটা বেঈমান, আপনি একটা প্রতারক, আপনি একটা খোদা। আমি কোনে, আমি প্রতারক। আমি আর শুনতে পারছি না, আমি আর শুনতে পারছি না, আমি আর শুনতে পারছি না। আমি আপনাকে কারারুদ্ধ করতে উজির সাহেব। আমাকে কারারুদ্ধ করার মতো একটা বেঈমানের কোনোদিন হতে পারে না। তাই আমি দেখাচ্ছি উজির সাহেব। কোথায় শিব সারাত মলকা? শিব সারাত মলকা পৌঁছে গেছে জনাব। বলুন আমায় কি করতে হবে জনাব? বন্দি করুন, বন্দি করুন উজির সাহেবকে। আমি তাই করছি জনাব, আমি তাই করছি। আমি শক্তিহীন নই, আমাকে বন্দী করবে তোমার সাহস এখনো কারো? আমিও প্রস্তুত। দরস্ত্র তরুণ দেখা যাবে তার বাহুতেই কে হয় পথর।
কিন্তু আমার শেষ নয়। এবার তোমাকে কে রক্ষা করবে উজির সাহেব? মুগারব পুত্র হয়ে পিতার বিরুদ্ধে অস্ত্র ধরবে এ সাহস তোকে কে দিয়েছে মুগারব? হ্যাঁ হ্যাঁ পিতা, সৎ মানুষকে রক্ষা করতে অসৎ মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরতে মোবারক কখনো ভয় করে না। আয় তবে শক্তির পরীক্ষাটাই হয়ে যায়। মোবারক, তোমাকে সাহস কে দিয়েছে রাজদরবারে এসে তুমি নিজে বলে তুমি যুদ্ধ করবে? সাহস আমাকে কেউ দেয়নি, বিবেক আমাকে জ্ঞান দিয়েছে। বিবেক, আমি বিবেক অস্ত্র হাতে নিয়েছে। বিবেক কাকে বলে তুমি কি বুঝো না? তুমি ছেড়ো। আমি এখনো বলছি শিয়ার ও শিয়ার মোবারক, অস্ত্র ফেলে দাও। আপ! সত্যিকুলোদের আমার কাজে বাধা দিতে এসো, তাহলে পিস্তলের গুলিতে আমার মাথাটা আমি নীল আকাশে উড়িয়ে দেব। কথাটা যেন তোমার চিরদিন মনে থাকে, এটাই আমি আশা করি। আর জনাব, ওদের দুজনকে তুমি বন্দি করো। আমি তাই করছি জনাব। ওদেরকে রেখে আসো অন্ধকার কারাগারে। আমি তাই করছি জনাব। তারপর আমি নিজ হাতে ওদেরকে আমি বিচার করব। নিজ হাতে বলছে তাই করছি জনাব। চলে আসো নজির সাহেব, চলে আসো মুগারব, চলে আসো। দাঁড়ান সেনাপতি সাহেব, জাহাপনা, আমি আপনাকে বলে যাচ্ছি, আপনাদের রাজ্যের একজন সম্মানের জনক উজির হিসাবে দীর্ঘদিন চাকরি করে এসেছি। যে রাজ্যের জন্য, যে চেয়ারের জন্য আপনি বেঈমান বিশ্বাসঘাতকতা করেছেন, আপনার বড় ভাইয়ের সাথে সেই বিশ্বাসঘাতকতার ফল একদিন ভোগ করতে হবে। সেদিনই বুঝতে পারবেন পাপের পরিণাম, পাপের পরিণাম। উজির সাহেব, আমার গুপ্ত হত্যার রহস্য আপনি তাহলে জেনে ফেলেছেন। সেই রহস্য যাতে এই প্রজাদের কাছে আপনি প্রকাশ না করতে পারেন, সেই ব্যবস্থা এই জাফর শাহ করে নেবে। কারণ তারা আমার
যে এই রূপ সমাজে কুকীর্তির কথা প্রকাশ করে দেবে তাদের কাউকে আমি এই দুনিয়ার মুখে আমি বাঁচিয়ে রাখবো না। তবেই আমার নাম জাফর শাহ। বাকি কিছু আরিবে সমন করবে বন্ধ বুঝবি রে সেই দিন লাপালাপি সার হবে তোর বাকি কিছু আরিবে সমন করবে বন্ধ বুঝবি রে সেই দিন। লুবে লুবে পাপ করিলে পাপের বুঝালিস না মাতে লুবে লুবে পাপ করিবি পাপের বুঝালিস না মাতে আরবি সমন করবে বন্ধ আরবি সমন করবি বন্ধ বাকি কিছু আরবি সমন করবে বন্ধ বাকি কিছু ভেঙে যাবে শক্তির ভরায় দেখবি পাখায় আর কিছু নাই ভেঙে যাবে শক্তির ভরায় দেখবি ফাঁকায় আর কিছু নাই সার হবে তোর লোভের আশায় হবে যে তোর সর্বনাশা বাকি কিছু লাপালাপি সার হবে তোর বাকি কিছু লাপালাপি সার হবে তোর বাকি কিছু সাবধান পাগল। আর তুমিও সাবধান হও পাপের শাস্তি তোমাকে ভোগ করতেই হবে এই লাপালাপি সার হবে তোর বাকি কিছু আরবি সমন করবে বন্ধন বুঝবি রে সেই দিন আরবি সমন করবি বন্ধন বুঝবি রে সেই দিন। আবার আবার যদি আমার সামনে আসবে তাহলে তোর পাগলামি আমি জীবনের জন্য আমি চটে দেব। তবে আমার নাম জাফর শাহ। আবারও আমার বেগম পুত্র সন্তান জন্ম দিল, আর সেই পুত্র বড় হয়ে
আমাকে করবে হত্যা। না, আমি তা কখনো হতে দেব না। আমার মৃত্যুদূতকে আমি দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবো না। আমি তাকে গলা টিপে হত্যা করব। কোথায় কোথায় সৈনিক? আদেশ করেন জনাব। নাও সৈনিক, এই নবজাত শিশুটিকে গহীনে বনে নিয়ে তাকে হত্যা করে নিয়ে আসবে আমার সম্মুখে। জনাব, আপনি এই নিষ্ঠুর আদেশ দিলেন জনাব। আমিও তো একটা মানুষ, আমার মন তো পাথর দিয়ে গড়া নয়। আমি অন্যায় আদেশ পালন করতে পারবো না। কোনো কথা নয়, আমি যা আদেশ করেছি তাই তুমি আদেশ পালন করো, নইলে নইলে আমি তাকে কঠিন শাস্তি দেব। জনাব, আমি যে হুকুমের গোলাম, আপনার আদেশ আমাদের অন্যায় কাজ করতে পারি না জনাব। কিন্তু আজকের দিনটা আমার জীবনের শেষ দিন। দেন দেন জনাব, আমার হাতে দে। এই কাজ করে আমি আমার কাজটাকে অব্যাহত নিব। সৈনিক জনাব, আর শুনো সৈনিক, আমি যা বলছি তাই করবে। এর ব্যতিক্রম হলে তোমাকে আমি দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব। আমি তাই করছি জনাব, তাই করছি। এই নেন জনাব। তাই যাচ্ছি জনাব, যাও সৈনিক। আমি তাই যাচ্ছি। কোথায় কোথায় আমার মালিক? আমার মালিক কোথায়? তোমার মালিক? কোথায় আমার মালিক? এই দেখো তোমার মালিক। না, একই আমার মালিকের সারা দেহ ঠান্ডা হয়ে গেছে। তাহলে কি আমার মালিক নেই? নেই! না! আমি আমি তাকে কোন করেছে? ওগো খোদাই, ওরে মালিক, এ আপনি কি করলেন জনাব? পিতা হয়ে নিজের সন্তানকে আপনি এমনি ভাবে হত্যা করলেন? করলাম। আপনি মানুষ নন, আপনি একটা পশু। আমি মানুষ নই, আমি জল্লাদ। আমাকে জল্লাদ বানিয়েছে কে? তুমি তুমি আমাকে জল্লাদ বানিয়েছো। আমি তুমি নিজের কামনাকে চরিতার্থ করতে
আমার সঙ্গে তুমি মেলামেশা করে তোমার গর্বে আমার শত্রুকে জন্ম দিয়েছো, তাই তো আমি তাকে খুন করলাম। বারবার তুমি পুত্র সুখ সইতে পারবে না বলে আমি তোমার কাছ থেকে অনেক দূরে ছিলাম, কিন্তু তুমি তা মানলে না। জোর করে তুমি আমাকে কাছে টেনে নিলে। এবার বুঝো পুত্র সুখের কি জ্বালা। ভেবেছিলাম আপনার মতের কিছুটা পরিবর্তন হবে, কিন্তু আপনার হৃদয়টা যে পাথর দিয়ে গড়া সেটা আমার জানা ছিল না জনাব। মেরে ফেলুন এবার 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 আপনি আমাকেও মেরে ফেলুন। এই দুঃসহ যন্ত্রণা নিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না। না না না, তা হয় না বেগম, তা কোনোদিন হয় না। আমার নিজের জীবনকে রক্ষার্থে আমি নিজের পুত্রকে আমি হত্যা করেছি। তাই তো আমি তোমাকে আমি হত্যা করতে পারবো না। আমি কি নিয়ে বেঁচে থাকবো জনাব? একে একে আপনি দুটো সন্তানকে এমনি ভাবে হত্যা করলে কার আশায় আমি বেঁচে থাকবো? কেন আমি বেঁচে থাকবো? কেন কেন কেন? বেগম, আপনি আমাকে হত্যা করতে না পারেন, আমাকে একটু বিষ এনে দিন জনাব। আমি বিষ পানে আত্মহত্যা করবো জনাব। আমি আর বেঁচে থাকতে চাই না জনাব, আমি আর বেঁচে থাকতে চাই না। না বেগম না, নবাব যতদিন বেঁচে থাকবে তোমাও ততদিন বেঁচে থাকতে হবে বেগম। সন্তানই যদি আমি না পাবো তাহলে স্বামীর ভালোবাসা আমার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে সইতে পারবো না, আমি কোনোদিন আমি তোমাকে সইতে পারবো না। কেন পারবে না বেগম? তুমি আমাকে কেন সইতে পারবে না? তুমি নিষ্ঠুর, তুমি জল্লাদ, তুমি আমি জল্লাদ, আমি নিষ্ঠুর। ওরে নিষ্ঠুর, তুমি হাসতে পারছো জল্লাদ? না, আমাকে কাঁদি তুমি সুখী থাকতে পারবে না। আমি তোমাকে সুখে থাকতে দেব না। আমি তোমার বুকের রক্ত চুষে খাবো, আমি তোমার বুকের রক্ত চুষে খাবো। তুমি ধৈর্যের সীমা ছাড়িয়ে যেও না। তুমি আমার হৃদয়ে রক্তের নেশা জাগিয়ে তুলেছ, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। তোমার কোনো ক্ষমা নেই। আমার সন্তানকে তুমি যেভাবে হত্যা করেছো আমি তোমাকে নির্মমভাবে হত্যা করব। আমি তোমাকে
আমি তোমাকে নির্মমভাবে হত্যা করব, হত্যা করব। বেশি উদ্ধত্ত প্রকাশ করলে আমি তোমাকে হত্যা করতে বাধ্য হব। হত্যা করবি? আমি হত্যা করব না, পারবে না। আমাকে হত্যা করা তোমার পক্ষে সম্ভব নয়। আমি আজ ডাইনি, আমি আজ রাক্ষসিনী। আমার মনে জেগেছে রক্তের নেশা। আমি রক্ত চাই, আমি রক্ত চাই, আমি রক্ত চাই, আমি রক্ত চাই। ওরে কে কোথায় আছিস? বেগমকে বন্দি কর। পালাতে পারবে না জনাব, পালাতে পারবে না, পালাতে পারবে না। বিচার করুন জনাব, বিচার করুন, এই গুপ্তচরের বিচার করুন। গুপ্তচর, হ্যাঁ, আমার রাজ্যে গুপ্তচর। গুপ্তচর, আমার রাজ্যে গুপ্তচর, আমার রাজ্যে গুপ্তচর। হ্যাঁ জনাব, তাই তো ওরা রাজপ্রাসাদের বাইরে ঘোরাফেরা করছিল। ওরা যে গুপ্তচর জনাব, ওরা যে গুপ্তচর। কি চাই তোমাদের? আমাদের বকশিশ। বকশিশ? কিসের বকশিশ? আমি আপনার এত বড় একটা উপরে করলাম, আর বকশিশ পাবো না? তোরা কি উপকার করেছিস? আগে না, করতে এসেছি। হেলি রেখে পরিষ্কার করে বল, কি বলতে এসেছিস? আগে বকশিশে দিয়ে দিন হুজুর, আমরা চলে যাই। কমল সভ্যাদব, আগে বল কি, আগে বল কি কাজ করেছিস তোরা? তুই সেই কথাটা বলে দে। বল কি বলতে চাস, পরিষ্কার করে বল, নইলে চাপ দিয়ে পিঠে চাল তুলে নেব। বলবো হুজুর, আপনার মেয়ে মালেকা। মালেকা, মালেকা। বল কি বলতে চেয়েছিস? ভালো করে পরিষ্কার করে বল, নইলে তোদের ক্ষমা নেই, ক্ষমা নেই। হুজুর, মালেকা হ্যাঁ বল, প্রেম বাদন করছে, প্রেম প্রেম। কি বললে? কমল সভ্যাদব। ওরে মারলেন কেন হুজুর? আমরা কি আপনার মায়ের সাথে প্রেম করতে চাই? তোদের বাচ্চা, আরেকবার যদি আমার মেয়ের ব্যাপারে কথা বলার চেষ্টা করিস, তোদের দুটা জিভ চিরে কুকুর দেই বক্ষণ করাবো। চাষার বাচ্চা, যা বাঘ এখান থেকে। ওরে বাইসলটু, আয় আমরা চলে যাই। বকশিস তো ঠিকই পাইলাম। হ্যাঁ, পাইলাম মানে এই যে চাবুকের গা এ করে থাকলে আমার জীবনটাই হারাইতে হবে, জীবনটাই হারাইতে হবে। তার চেয়ে চল আমরা কেটে পড়ি, চলে আমরা যাও। কেটে পড়ি, হুজুর, আমরা কেটে আমি পড়ি, এখান থেকে আমরা কেটে পড়ি। শিবক সালাত তোমালকা, বলুন জনাব। আমার মনে বলছে ওরা মিথ্যে বলেনি। রাজ দরবারে এসে মিথ্যে বলার সাহস ওদের কোনোদিন হতে পারে না। না জনাব, আমার মেয়ে মালেকা বেগম এমন জঘন্য কাজ করতে পারে না জনাব। আমি
আমি যা ভাবতেও পারছি না জনাব। এ পূজা বড় মুশকিল সমলকা, আপনি ওর সন্ধান চালিয়ে দেখুন ওদের কথা মিথ্যে না সত্য। যদি ওদের কথা সত্যি হয় তাহলে সেই কচবির বাচ্চাকে চুলের মুঠি ধরে টেনে হেসড়ে আমার রাজদরবারে হাজির করবে, তাকে আমি নিজ হাতে আমি শাস্তি দেব। আমি তাই করব জনাব। কথাটা তুমি স্মরণে রেখো। যদি সত্যি হয় তাহলে বাদির বাচ্চাকে রাজে প্রাসাদে ধরে নেই, আমি তাকে কুরবানি দেব। তবে তবে খেলার সময়